আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা সকলে জানেন যে বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান স্যারের টুইটার এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল 31শে জানুয়ারি। আইডিটা হ্যাক হওয়ার পরের দিন সকালবেলায় একটি দল সাথে সাথে ঝাড়ু মিছিল এবং মহিলাদেরকে নিয়ে রাস্তায় নেমে পড়ল। কথাটা হলো যে একজন মানুষের বিরুদ্ধে আমাদের অভিযোগ থাকতেই পারে, এটা স্বাভাবিক। আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারি কোনো কারণে, বা আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করতেই পারেন। তো অভিযোগ করা এক জিনিস, আর অভিযোগ করার পর তদন্ত সাপেক্ষে সেটা প্রমাণিত হইলে অপরাধী হয় সেটা আরেক জিনিস। তো আমরা এখানে কি দেখতে পেলাম? একটি দল তারা এটা হ্যাক হওয়ার সাথে সাথে পর্যায়ক্রমে তারা এটার বিরুদ্ধে ফেসবুকে তোলপাড় করে ফেললো, মিডিয়া পাড়ায়। আর কিছু চামচাবাজ কিছু মিডিয়া আছে না, দালাল, তারা এটারে খুব হাইলাইট করে প্রচার করতেছে যে জামাতের আমির নারীদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য বা অপমানজনক আপত্তিকর কথা বলেছে। আসলে কি তাই? এদেশের 18 কোটি মানুষ, এমনকি ইবলিশ শয়তানও বিশ্বাস করে যে বাংলাদেশ জামাতে আমিরের মতো একজন সজ্জন ব্যক্তিত্ব। আপনি রাজনীতি বলতে ঘৃণা করতে পারেন, পছন্দ না করতে পারেন, সেটা আপনার রাইট আছে, আমারও আছে, আপনারও আছে, সেটা ভিন্ন কথা। কিন্তু জামাতের আমির এমন একটি নারী বিদ্বেষী পোস্ট তিনি করবেন, এটা ইবলিশ শয়তান বিশ্বাস করে না, আমরা কেউই করি না। এখন কি হলো? এটা প্রমাণ করে এখন দিন শেষে কি হলো? এটা যে অপরাধটার সাথে জড়িত ছিল তিনি কে? তিনি হচ্ছে রাষ্ট্রপতি ভবনের বা বঙ্গভবনের একজন প্রোগ্রামার, যিনি এটা যার মেল ব্যবহার করে চক্রের সাথে জড়িত মূল হোতা, তাকে গ্রেপ্তার করেছে। আপনার যারা একটা অভিযোগের ভিত্তিতে তার জামাতে আমিরের বিরুদ্ধে যে মানে ঝাড়ু মিছিল বের করে ফেললেন, এখন কি দাঁড়ালো? এই তো গতকালকে এই বঙ্গভবনের যিনি প্রোগ্রামার, তাকে তো গ্রেপ্তার করে ডিবি নিয়ে গেল। এখন কি প্রমাণিত হলো? অপরাধ কে করলো দেখেছেন? যখন কোনো ঘটনা ঘটে এর পিছনে কিন্তু আরও অনেক ঘটনা থাকে। খবরের পিছনে খবর, নেতার উপরে নেতা, নেতার ভিতরে নেতা, সব কিছুর মধ্যে একটা কিছু থেকে যায়। আপনি যখন ইট মারবেন তখন পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কাজেই কোনো মানুষের বিরুদ্ধে কোনো কথা শোনার সাথে সাথে রাস্তায় এভাবে ঝাড়ু মিছিল নিয়ে বা তার বিরুদ্ধে এভাবে অপমানজনক কাজ করতে নেই। এখন আমি যদি একটা প্রশ্ন আপনাদেরকে করি, কোনো কারণে এরকম হয় যে বঙ্গভবনে যিনি প্রোগ্রামার তার সাথে ওই একটি দলের কোনো যোগ সদস্য আছে, প্রমাণিত হয়, তখন আপনি যে বাংলাদেশ জামাত ইসলামের আমিরের বিরুদ্ধে এরকম একটা জঘন্যতম অভিযোগে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করলেন, আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে মানহানি মামলা যদি এখন করা হয়, তখন আপনি কী করবেন? আপনাদের মান সম্মান ইজ্জতটা কই যাবে, কই গিয়ে দাঁড়াবে বলেন? আসল মূল বক্তব্য হলো, জামাত হোক, বিএনপি হোক, যে কোনো দল হোক, অপরাধ যতক্ষণ পর্যন্ত এটা প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত এই অপরাধে তাকে শাস্তি কিংবা তার বিরুদ্ধে কোনো রকম অন্যায়মূলক কোনো প্রতিবাদ করা যাবে না। আপনার অপেক্ষা করতে হবে, যতক্ষণ পর্যন্ত সঠিক তথ্য না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে সকল দলকে অপেক্ষা করতে হবে। জামাতের উচিত হবে না বিএনপির বিরুদ্ধে, বিএনপির উচিত হবে না জামাতের বিরুদ্ধে। অপরাধ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়া। কাজেই সতর্ক হন, অন্যের প্রতি শ্রদ্ধাশীল হন, অন্যের প্রতি রেসপেক্টফুল হন, তাহলে দেখবেন এদেশের সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।